কোনো রকম বিজ্ঞপ্তি ছাড়াই বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কাস্টমার কেয়ার সেন্টার মদনপুর শাখার বিরুদ্ধে। অভিযোগ করল শ্রেষ্ঠা কালার ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেড নামে একটি গেঞ্জি কারখানা। তারা বলেন, চলতি বছরের জানুয়ারি মাসের বকেয়া বিল ঠিক সময় মতো পরিশোধ না করতে পারার জন্য কোনো রকম বিজ্ঞপ্তি না দিয়েই ওই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তাদের মূলত অভিযোগ, কেন কোনো রকম বিজ্ঞপ্তি ছাড়াই এই রকম সিদ্ধান্ত নেওয়া হলো, যেখানে 20টি পরিবারের রুজিরুটির প্রতিষ্ঠান এই ঘিরে। এই ঘটনাটি ঘটে গত 22শে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায়। কারখানা কর্তৃপক্ষ বলেন, তারা লিখিত পদ্ধতিতে ইলেকট্রিক সাপ্লাইকে অনুরোধ করে আগামী মার্চ মাসের 5 তারিখের মধ্যে তারা জানুয়ারি মাসের বকেয়া বিল পরিশোধ করে দেবেন। কিন্তু তাদের একটাই অভিযোগ, কেন কোনো রকম বিজ্ঞপ্তি আগে থেকে তাদেরকে জানানো হলো না, তাহলে তাদের আজ এই রকম সমস্যার সম্মুখীন হতো না। পাশাপাশি এই বিষয় নিয়ে পরবর্তীতে আমাদের প্রতিনিধি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কাস্টমার কেয়ার সেন্টার মদনপুর শাখার আধিকারিকদের সাথে যোগাযোগ করলে তারা কোনো রকম ক্যামেরার সামনে প্রতিক্রিয়া দিতে চাননি। তবে তারা মৌখিকভাবে বলেন যে কারখানা কর্তৃপক্ষকে 20 তারিখ মেল করা হয়েছিল এবং তারা তাদের ন্যায্য আইন অনুযায়ী টাইমে পেমেন্ট না পাওয়ার কারণে লাইনটি কেটে দেন এবং আরও জানান যে ডিউ পুরো টাকা না দিতে পারলেও 1/3 টাকা পেলেও তারা আবার লাইন জুড়ে দেবেন এবং কোম্পানিকে বাকি টাকা দেওয়ার জন্য সময় দেবেন। যদিও আমাদের সংবাদ মাধ্যম এই বিষয়ে উভয় পক্ষেরই কোনো রকম সত্যতা যাচাই করেনি। চলুন শুনে নেব কী বলছেন অভিযোগকারীরা। ব্যুরো রিপোর্ট, স্পষ্টবার্তা 94। অ্যাকচুয়ালি সমস্যাটা হলো 22 তারিখে আমাদের হঠাৎ লাইনটা কেটে দেয় উইদাউট ইনফরমেশন। আমাদের ইলেকট্রিক লাইন। এটা কোথায়? এটা আপনার চণ্ডীরামপুর চড়কতলা গেঞ্জি ফ্যাক্টরি, শ্রেষ্ঠা কালার ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেড। আচ্ছা, কবে কাটে? 22 তারিখ সন্ধ্যাবেলা। মানে কোনো কি ডিউ ছিল? হ্যাঁ, 1 মাসের ডিউ ছিল, আগের কোনো ডিউ ছিল 25,000 টাকা। জানুয়ারি মাসের একটা ডিউ ছিল এবং আমরা বলেছিলাম আমরা 5 তারিখের মধ্যে এটা দিয়ে দেবো। কোন মাসে? মার্চের 5 তারিখের মধ্যে এটা দিয়ে দেবো। কাদেরকে বলেছিলেন? এরা আমরা এই মদনপুর ইলেকট্রিক সাপ্লাই। তা সেটা কি মৌখিকভাবে বলেছেন না কোনো লিখিত? না, লিখিতভাবে জানানো হয়েছিল। তার রিসিভ কপি আপনার কাছে আছে? বাই মেলে ওনাদেরকে জানানো হয়েছিল, ওনারা সেটা গ্রাহ্য করেনি এবং লাইন কাটার মানে কাটার আগে পর্যন্ত আমাদের কোনো ইনফরমেশন করেনি। ও আচ্ছা, লাইন কেটে দিয়ে গেছে সেখানে আপনাদের? তার আগেও আমাদের কিছু জানায়নি যে আপনার লাইনটা কেটে দেওয়া হবে, তো একটা বিন্দুমাত্র কিছু জানায়নি ওনারা। তো এর ফলে কী হলো, আমার এখানে প্রায় 20-25 জন কাজ করে, 20-25 জন পুরো বসে গেল, মানে পুরো ফ্যাক্টরিটা বসে গেল, প্লাস ওদের কাজ থাকলো না। সেখানে দাঁড়িয়ে আপনারা প্রশাসনিক ব্যক্তিদের বা সাপ্লাই ওখানে জানিয়েছেন কিছু? হ্যাঁ, আমরা সবাইকে জানিয়েছি, কোনো দিক থেকে কোনো রিপ্লাই এখনো পর্যন্ত আসেনি। তাহলে কতদিন হলো এমনি কারখানার প্রোডাকশন বন্ধ রয়েছে? প্রায় 6-7 দিন। সেখানে আর্থিক ক্ষতি সম্ভাবনা? অনেক আর্থিক ক্ষতি হচ্ছে। প্লাসে আমার লেবারগুলো পুরো বসে রয়েছে, এদের কোনো কাজ নেই, কিচ্ছু নেই। আমার প্রোডাকশান পুরো হ্যাম্পার, দিনের পর দিন হ্যাম্পার হয়ে যাচ্ছে। একটু জানার চেষ্টা করব, আপনি কি সাপ্লাইতে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, সাপ্লাইকে যখন বলা হয়েছে, সাপ্লাই বলেছে এই বিষয়ে আমরা কিছু করতে পারবো না। কেন? কারণ আপনার প্রিভিয়াস পেমেন্ট যেটা বাকি আছে সেটা আপনাকে দিতেই হবে। তো আমরা কমিটমেন্ট করেছিলাম আমরা 5 তারিখের মধ্যে দিয়ে দেবো, তো ওনারা সেটাতে এগ্রি হয়নি। আচ্ছা, আপনি কি এই ফ্যাক্টরিকে অনার? না, আমি এখানে ম্যানেজার। আচ্ছা, এমনি কোনো মেল বা কোনো কিছু এসেছিল? না, ওনাদের দিক থেকে কোনো কিছুই আসেনি। কোনো রকম না, লাইন কাটার আগে মুহূর্ত পর্যন্ত কিচ্ছু আসেনি। কোনো SMS বা? না, কিচ্ছু না। এখন কি চাইছে? আমি চাইছি আমাদের লাইনটা খুব তাড়াতাড়ি জুড়ে দিক, আমাদের প্রোডাকশানটা আবার চালু হোক এবং আমাদের লেবার যেগুলো বসে রয়েছে তারা আবার সঠিকভাবে কাজ চালু করুক। আর আপনাদের যে ডিউ অ্যামাউন্টটা রয়েছে সেটা আপনারা কবে পেমেন্ট করবেন? আগামী 5-3 তারিখের মধ্যে আমরা এটা দিয়ে দেবো। সেটা আপনাদের বক্তব্য? এবং আমরা লিখিতভাবেও সব জায়গায় জানিয়েছি, ওনাদেরকেও জানিয়েছি। তারপর সেখান থেকে কোনো সদুত্তর আসেনি। কি নাম আপনার? আমার নাম বামদেব প্রামাণিক। এই জায়গাটি কোথায়? এটা চণ্ডীরামপুর চড়কতলা। ফ্যাক্টরির নাম শ্রেষ্ঠা কালার ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেড। আপনি কোন পদে আছেন? আমি ম্যানেজার।